ক্র্যাক জ্যাক কিভাবে বানানো হয়। আর আমরা যে গলিতে বসে মার্বেল খেলি, এটা বানানোর প্রসেস দেখলে আপনি এটা ব্যাংকে রাখা শুরু করবেন। আর বাস্কেটবল বানানোর প্রসেস দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এরকম আরও কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি এখনই লাইক করে দিন। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 7, মার্বেল দিয়ে আমরা সবাই খেলছি, কিন্তু এটা কিভাবে বানানো হয় আজ দেখুন। এটা বানানোর জন্য রিসাইকেল গ্লাস আর গ্লাসের বোতল ব্যবহার করে থাকে। এটা অনেক গরমে হিট দিয়ে একদমই নরম করে ফেলে, তারপরে এভাবে এটা কেটে কেটে রোলারের ভিতর দিয়ে পারফেক্ট সাইজে বানানো হয়। তারপরে এটা স্লাইড মেশিনের ভিতর দিয়ে চলতে চলতে তখন এটা দেখতে একদমই ছোটোবেলার সেই মার্বেলের মতো। তারপরে এটা এখানে ঠান্ডা হয়, তারপরে এটা এরপরে মার্বেল প্রপার শেপে আসে, এরপরে প্রপার কালার করা হয়, তারপরে এটা প্রপার কালার হয়, তারপরে এটা কিছু কিছু সময় কালারও করে থাকে। নাম্বার 6, পিঙ্গেলস মানুষের সবচেয়ে প্রিয় চিপসের মধ্যে একটা চিপস, কিন্তু এটা বানাতে সিম্পল পানি, পটেটো, ময়দা ব্যবহার করে থাকে। তবে এটা যে টেস্ট আছে এটা তাদের সিক্রেট। চিপস বানানোর জন্য সবচেয়ে প্রথম মিক্সার বানানো হয়, পরে এই মিক্সার অনেক বড় বড় প্রেসার রোলারের মাধ্যমে ফ্ল্যাট করা হয়, তারপরে এটা এক সার্কুলার কাটারের মাধ্যমে কাটা হয়। এর সাইডে যে বাকি অংশ থাকে তা আবার রিইউজ করা হয়। এরপরে এটা মেশিনের মাধ্যমে এটা কার্ভ বানানো হয়, যা পিঙ্গেলসের আইকনিক ডিজাইন। তারপরে এই পিঙ্গেলস 11 সেকেন্ডের জন্য ফ্রাই করা হয়। এরপরে এগুলা সিরিয়ালের ভিতর থেকে মেশিনের মাধ্যমে চেক করা হয়, ভাঙা অংশ থাকলে তা আলাদা করা হয়। এরপর এটা ফ্লেভার অনুযায়ী মশলা দিয়ে মিক্স করা হয়, পরে পিঙ্গেলসের ডিব্বার ভিতরে ভরা হয়। নাম্বার 5, হিমালয়ান সল্ট। আপনি প্রায় সময় শুনছেন যে হিমালয়ান সল্ট অনেক ভালো হয়, তবে এটা হিমালয়ান সল্ট না, এটা পাকিস্তান থেকে আসে। এখানে অনেক সল্টের পাহাড় আছে। এটা আগে টিএনটি বোম দিয়ে ফাটানো হয়, এরপরে সল্টের বড় বড় টুকরা নিয়ে আসা হয়, পরে এগুলা ছোট ছোট টুকরা করা হয়, তারপরে এগুলা ফ্যাক্টরিতে পাঠানো হয়। এরপরে এটা বড় বড় পাত্রের ভিতরে পাকানো হয়। এখান থেকেই আসে আমাদের পিঙ্ক সল্ট, যা হিমালয়ান সল্ট নামে বিক্রি করে। তবে এটা হিমালয় থেকে আসে না, এটা আসে পাকিস্তান থেকে। নাম্বার 4, ক্র্যাক জ্যাক। এটা ছোট বাচ্চাদের অনেক প্রিয় একটা বিস্কিট, যা বানানোর জন্য সবচেয়ে প্রথম এক স্পেশাল টাইপের মিক্সার তৈরি করা হয়, যেখানে আটা, সুগার আর অনেক টাইপের জিনিস, যা তাদের সিক্রেট রেসিপি থাকে। এরপরে এটা বানানোর পরে এরকম এক লম্বা মেশিনের মাধ্যমে বিস্কিট এর ডিজাইন বানানো হয়, যা এক রোলারের মাধ্যমে চ্যাপটাও করা হয়। পরে এই রোলারের উপরে বিস্কিট হিটের মাধ্যমে পাকানো হয়। এই এক বিস্কিট রেডি করার জন্য 2 বার পাকানো হয়। এরপরে এই বিস্কিট ঠান্ডা হওয়ার পরে আবারও পাকানো হয়। তারপরে এটা বড় কনভেয়ার বেল্টের মাধ্যমে সিরিয়াল মেনটেন করে এই বিস্কিট আসে। এরপরে এটা প্যাকেজিং করা হয়। নাম্বার 3, বাস্কেটবলের মতো যে কোনো প্রফেশনাল খেলার জন্য যে বড় বড় বল বানানো হয় তা কিভাবে বানানো হয় তাই আজকে দেখুন। প্রথমে ভালো স্পেশাল টাইপের রাবার নেওয়া হয়, এটা কেটে ফোল্ড করে এই বলের শেপে কাটা হয়, যেমন আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। তারপরে এটা চেম্বারের ভিতর দিয়ে ফুলানো হয়। এরপরে এটা হিটের কারণে রাউন্ড শেপ হয়ে যায়। তারপরে এটার উপর দিয়ে লাইলন সুতা দিয়ে পেঁচানো হয়, যাতে এটা মজবুত থাকে ও গোল থাকে। তারপরে এটা ন্যাচারাল রাবার ও সিনথেটিক রাবার মিনারেল মিক্স করে রাবার কোটিং তৈরি করা হয়। তারপরে এই রাবার এই বলের উপর লাগানো হয়। তারপরে এই বল আবার এক চেম্বারের ভিতর দিয়ে প্রেসারের মাধ্যমে হিট দিয়ে লাগানো হয়। এরপরে এর উপর ডিজাইন করা হয়। এর জন্য এটা অন্য এক চেম্বারের ভিতর দিয়ে প্রেসার এর মাধ্যমে হিট দিয়ে ডিজাইন করা হয়। পরে এটা কালার আর ব্র্যান্ডিং করা হয়। নাম্বার 2, ম্যাগনেট বানানোর জন্য সবচেয়ে প্রথম আলাদা আলাদা অনেক প্রকার মেটাল নেওয়া হয়, যেমন টাইটেনিয়াম, কপার, নিকেল। এগুলা সব একসাথে স্পেসিফিক মাত্রায় গরম করে থাকে। এগুলা গরম করে গলাতে অনেক টাইম লাগে, কারণ সব মেটাল একই টাইমে গলে না। এক মেটাল এক টাইম লাগে গলতে। তারপরে এই মেটাল গলন্ত লাভা এক মাটির ম্যাগনেটিক শেপের মধ্যে ঢালা হয়। তারপরে এটা ম্যাগনেটের শেপ হয়। তবে এটা ম্যাগনেট হলে ওটা ভিতরে ম্যাগনেটিক পাওয়ার হয় না, প্রথমে এটা কোনো কাজের হয় না। এরপরে এই মেশিনের উপর রেখে ইলেকট্রিক ম্যাগনেটিক চার্জ দেওয়া হয়। এরপরে এর ভিতরে ম্যাগনেটিক পাওয়ার আসে। নাম্বার 1, কোকা-কোলা। সবচেয়ে পপুলার ড্রিঙ্কস কোকা-কোলা কিভাবে বানানো হয়, তবে তো সবাই বলে যে কোকা-কোলা বানানোর সিক্রেট রেসিপি পুরো দুনিয়াতে কেউ জানে না, 2 জন লোকই বাস জানে। আর এই কোকা-কোলার কালো লিকুইড কালার এটাই আসলে কোকা-কোলার আসল জান। এই জন্যই কোকা-কোলা কিভাবে বানানো হয় এটা কোকা-কোলা কোম্পানি কখনো কারো কাছে বলে না। এটা তাদের টপ সিক্রেট রেসিপি। প্রথমে এটার কার্বনেটের পানি আর সিরাপের মিক্সার স্পেসিফিক মাত্রায় মিক্স করা হয়, যেমন এক ট্যাঙ্কারে কার্বনেটের পানি আর অন্য ট্যাঙ্কারে সিরাপের পানি নেওয়া হয়। পরে এই পানি একসাথে মিক্স করা হয়। তারপরে এই প্রেসার মেশিনের মাধ্যমে কোকা-কোলা বোতলের ভিতরে ভরা হয়। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।